আর আমাদের দেখো চান টান করা সব কমপ্লিট। এবার আমরা একটু পুজো দেবো, তারপর একটু খাওয়া দাওয়া করবো। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি আরও খুব ভালো আছি। জোরটা এত জট লাগাইছো, এটা ছাড়ছেই নাই। হ্যালো গাইস, আজকে আমি আশা করি আপনারা ভালো আছেন। উর্মিলা সমর ব্লগে আমিও ভালো আছি। আপনারা ভালো আছেন? আমার মায়ের আজকে আমি জট ছাড়িয়ে দিচ্ছিলাম, আপনাদের দেখে আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার মেয়ের ভয়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও অনেক দিন থেকেই বলছে মা আমি ভয়েস দেবো, সেই জন্য ও ভয়েসটা দিল। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো ভিডিওটা দেখতে থাকো। দিতে পেরেছি যতটা সম্ভব হয়েছিল। তো আমাদের তো যেখানে আগে ছিলাম সেই বাড়ি ঘরগুলো সব ভেঙে দিয়েছে। তো সেই ঘরটর ভেঙে দেওয়ার পরে আমরা মামরা বলে এক জায়গা আছে আমাদের দুর্গাপুরে, সেখানে আমরা কোয়ার্টার ভাড়া নিয়েছি। কোয়ার্টারটা বেশি দিনের জন্য নিইনি, আমরা এই কিছু দিনের জন্যই নিয়েছি। তার কারণ এইদিকে পাশেই মাঠে আমাদের একটা ওই ভেস্টের মতনই জায়গা আর কি আমার মা কিনেছে। তো সেখানে আমাদেরকেও বললো তোরাও বাড়ি কর। তো সেখানেই একটা করে মানে টালির ঘর করেছি। তো সেই ঘর হচ্ছে এখন, আর বৃষ্টির জন্য যা বৃষ্টি পড়ছে দেখতে তো পাচ্ছই তোমরা, সেই জন্য কমপ্লিট হয়নি এখনও। আর কমপ্লিট হলে কিন্তু আমরা চলে যাব। আর এই দেখো এটাই ঘর, এই একটা রুম, একটা পাশে রুম আছে, একটা ছোট্ট ডাইনিং প্লেস আছে আর কিছু না, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো আমার জট পেকে গেছে, আর শরীরটাও ঠিক ভালো ছিল না আজকে। মানে শরীরটা ভালো ছিল না বলতে গাটা একটু জ্বর জ্বর লাগছিলো, সেই জন্য ওষুধ খেয়ে শুয়েছিলাম। আমার দাদা এসেছিলো তো ওষুধ দিল আমার দাদা আমাকে, তো খেলাম। সেই ওষুধ খেয়েই শুয়েছিলাম। আর মেয়ে বলছে তোমার মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছি, তো সেই জন্য ও তেল দিয়ে জটগুলো আমার দেখো সব কিন্তু ছাড়িয়ে দিল। ওই জন্য দেখো বলে না বাড়িতে একটা মেয়ে থাকা খুবই দরকার, সত্যি এই কথাটা। দেখো আমার তো প্রথম মেয়ে হয়ে আমি খুবই মানে ভালো লাগছে আমার আর কি। তো ঘরে একটা কন্যা সন্তান থাকা খুবই ভালো, খুবই জরুরি। ও ছোট কিন্তু দেখো আমার জ্বর টর হলে কিন্তু আমাকে খুবই সাহায্য করে, অনেকটাই হেল্প হয় আমার, অনেক ভালোবাসে আমাকে, অনেকটাই কেয়ার করে। ঠিক। আর দেখো আমার মা নেই, মা তো কাজে যায় সকালে, কিন্তু সেই জায়গাটা ও কিন্তু আমার পূরণ করে, যে মা তুমি ঠিক করে খাও, মা তুমি এই করো, মা তুমি ওই করো। দেখো কিন্তু ভালো লাগে শুনতে। এখন থেকে যদি এতটাই কেয়ার করে তাহলে আর একটু আমাদের বয়স হলেও কতটা কেয়ার করবে। যাই হোক বাদ দাও সেগুলো। তো তারপর দেখো রোদ উঠেছে অনেক, এই কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল, তারপরে কিন্তু অনেকটা রোদ দিয়েছে। দেখো এত রোদ যে আমি বাইরে বেরোতেই পারছিলাম না, মানে অসহ্য রোদটা একদম গায়ে লাগছিল। মানে কি বলবো, মানুষের বলে না কিছুতেই শান্তি নেই, সেই ব্যাপারটাই হয়েছে আর কি। বেশি রোদ দিয়েছে সেটাতেও শান্তি নেই, আবার বেশি যে বৃষ্টি পড়ছিল এত ক্যাচার ক্যাচার, তো সেটাতেও আমাদের ভালো লাগছিল না। তো যাই হোক, ওই জন্য বলে মানুষ মানে মানব জাতির কোনো কিছুতেই শান্তি নেই। সত্যি এই কথাটা যে বলেছে একদম 100% ঠিক বলেছে। তো তারপর দেখো মেয়ে আর আমি দুজন মিলে কিন্তু চান করে নিলাম। তো চান করার পরে আমার দেখো বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমার কিন্তু আর আগেকার মতো চুলটা এখন নেই। চুলটা একদমই আমার উঠে যাচ্ছে, আর চুলটা খুব পাতলাও হয়ে গেছে। তার কারণ আমি ঠিক করে এখন টেক কেয়ার করতে পারছি না, চুলটার যত্ন নিতেও পারছি না একদম। তো সেই জন্য চুলটা কিন্তু আমার উঠে যাচ্ছে, আর চিন্তায় বন্ধুরা ভালো লাগছে না। আর এখন কাজ টাজও সেই রকম নেই, তো সেই জন্য আরও মন মতলব ভালো নেই। আর দেখো তোমাদের সঙ্গেও ঠিকভাবে ভিডিওটাও শেয়ার করতে পারছি না। প্রতিদিনই ভাবছি যে একটু করে শেয়ার করব, কিন্তু কে জানে মানে এখন এমন হয়ে গেছে, মানে কিছুতেই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে না কিছু, মানে একদম ভেঙে পড়া হয় না সেই, আমরা একবারেই মানে ভেঙে গেছি। বলে না মাথার ছাদ চলে গেলে যার যায় তারাই জানে, তো সেই ব্যাপারটাই হচ্ছে আমাদেরও, মাথার ছাদ চলে গেছে। আর কি করব বলুন, অনেক কষ্ট করে বাড়িটা করেছিলাম, তো ওই ভাঙাগুলোও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ সেই সময় নেট টেট অত ভরাও থাকছিল না, ফোনেও রিচার্জ করছিলাম না, মানে এমন সময় ছিল। তো আমি আমার জায়ের বাড়ি যাব, আমার যা ওখানেই একটা ছোট বাড়ি করেছে, তো সেইখানেই যাব। তো সেই দিন তোমাদেরকে দেখাবো যে আমাদের জায়গাগুলোর কি অবস্থা হয়েছে, অবশ্যই দেখাবো। সেই ভিডিও তো তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি, তো তুলে ধরবো। আর দেখো আমার মেয়ের কিন্তু আজকে দাঁতটা ভেঙে গেছে, এই প্রথম ওর একটা দাঁত ভাঙলো। তো ও কিন্তু দুঃখ করেনি, ও কিন্তু খুব খুশি, খুব ওর ভালো লাগছে যে দাঁতটা ভেঙে গেছে। সবাইকে ফোন করে বলল যে ঠাকুমা দেখো আমার দাঁত ভেঙেছে, ও জেঠিমাদেরকেও ফোন করে বলল। আর যেহেতু ওর বাবা এখন নেই, বাইরে কাজে গেছে, তো ওর বাবাকেও বললো বাবা দেখো আমার দাঁতটা কিন্তু ভেঙে গেছে। তো এই আর কি। সেজেছেও দেখো কত সুন্দর করে, তো কেমন সেজেছে তোমরা কমেন্টে জানাবে। আর ওই যে দাঁত ভেঙে গেছে এই দেখো,
দাঁত ভাঙা নিয়ে ভাত খেতে হচ্ছে, কিছু করার নেই, ভাত খেতেই হবে। খাও খাও। দাঁতে ব্যথা করছে নাকি? না না, ব্যথা করা নেই তো? ঠিক আছে, খেয়ে নাও। চলো আমিও খেয়ে নিই বন্ধুরা। আর দেখো আমাদের এই দেখো কোয়ার্টারের ঘর, এইটা দরজা, এটা রান্নাঘর, এই দেখো এটা হচ্ছে বাথরুম, পর্দা দেওয়া আছে। আর এই দেখো একটা রুম। তারপর বন্ধুরা দেখো, তারপরে একটু মেয়ে বললো মা আমি সাইকেল চালাবো, তো সেই জন্য আমাদের এখানে একটা ফাঁকা রাস্তা আছে, খুব সুন্দর ভিউটা দেখতে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কদিন থেকেই ভাবছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করা হচ্ছে না। আর দেখো বৃষ্টি হওয়ার পর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, তো সেই জন্য একটু রেডি হয়ে গেলাম। জ্বরটর একটু ছাড়লো, ভালো লাগলো, কারণ আজ 2-3 দিন ধরে বাড়ি থেকে বেরোনো হয়নি। তো সেই জন্য মেয়েকে নিয়ে একটু বললাম চল ওদিকেই সাইকেল চালাবি, আমিও কটা ভিডিও করে নেবো, রিলস ভিডিও করা হচ্ছে না, তো সেই জন্য। তো দেখো ওই জন্য বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি দুজন মিলে। আর খুব সুন্দর ভিউটা লাগছিল। এই দেখো ওই দিকে আমাদের কোয়ার্টারটা, ওই ছেড়ে এলাম ওই টিনের সেটের পাশেই। আর তারপরে দেখো মেয়ে এখানটায় সাইকেলটা কিন্তু হাওয়া ছিল না, একটু হাওয়া দিয়ে নিলাম। তারপরে এই দেখো এই রাস্তাটার কথাই বলছি, একদম অসাধারণ জায়গা, মানে খুব সুন্দর। আমাদের ওইখানে তো এরকম জায়গা দেখা যায় না। আর এই দিকটায় এসে বেশ ভালো লাগছে, একদম ফাঁকা ফাঁকা রাস্তা, যেমন ভিডিও করে সবাই দেখি আমরা বড় বড় যারা আমাদের থেকে ইউটিউবার দিদিরা দাদারা আছে, তো খুব ভালো লাগলে সেই রকমই জায়গাটা। তো দেখো, আর তারপরে কিন্তু আমাদের সাইকেল মেয়ে চালানো হয়ে গেল। তারপর আমরা এবারে বাড়ির দিকে আসছি, মানে অনেকটাই সময়টা এখানে পার হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছ অনেক মেঘ করেছে, তো সেই জন্য মেয়েকে বললাম চল আর বেশি চালাতে হয় না সাইকেলটা, এবারে আমরা বাড়ি যাই। তো তার মধ্যে কিন্তু অনেক ভিডিও করেছি আর কি, তোমরা দেখতেই পারবে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে এলাম, আর তারপরেই কিন্তু খুব জোর বৃষ্টিটা এলো। তো দেখো, আর মেয়ে বলছে আমাকে, ও লিপস্টিক লাগিয়েছিল, মানে আমি লাগিয়েছি বলে ও লাগিয়েছে, তো সেটাই আর কি। আর মুখটা দেখাবে না, লজ্জা লাগছে ওর, বলছে না আমি আর ফগলা দাঁতে হাসবো, তো ওটা দেখতে পাবে তোমার বন্ধুরা সবাই, সেই জন্য ও লুকিয়ে পড়লো। তো দেখো ও কিন্তু আফসোস করেনি যে দাঁতটা ভেঙে গেছে, ওর কিন্তু খুবই আনন্দ যে আমার দাঁত ভেঙেছে। তো যাই হোক, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার পাশে থেকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই। আর দেখো এই কিছুদিনের মধ্যে কিন্তু আমার একদম মুখ চোখেরও অবস্থা ভালো নেই, চুল উঠে যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন একটা জিনিস ইউজ করছি, দেখি সেটাই মানে কতটা রেজাল্ট পাওয়া যায়, সেই জন্য স্কিনটা ঢং করে নিলাম আর কি। তো বাদ দাও, চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।